দর্শক, নতুন স্পেশাল টাস্ক ফোর্স গঠনের পর অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান নিয়ে নজর রাখছেন সহকর্মী সুজিত দুয়ারী। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুজিত, শুভ সকাল। নতুন স্পেশাল টাস্ক ফোর্স গঠনের কথা শুনছি, সেই টাস্ক ফোর্স গঠনের পর অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান কবে থেকে শুরু হতে পারে এবং কোন কোন এলাকাগুলোকে প্রথম টার্গেট হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে? আপনাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে অফিসিয়ালি কোন কোন এলাকা সেভাবে কিন্তু বলা হয়নি। তবে যে এলাকাগুলো টার্গেট করা হচ্ছে সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পাশাপাশি টার্গেট করা হচ্ছে শিলিগুড়ি এলাকা। অর্থাৎ যে এলাকা দিয়ে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে বা অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ, সেই এলাকা বা আগে হয়েছে সেই এলাকাগুলোই কিন্তু মূলত টার্গেট করা হচ্ছে। সেখান থেকেই কিন্তু এই টাস্ক ফোর্সের কাজ শুরু করবে এমনটা জানা গিয়েছে। তবে সরকারের তরফে প্রাথমিক পর্যায়ে যেহেতু এটি রয়েছে, তাই এখনো পর্যন্ত সক্রিয়ভাবে সেই কাজ করা কিন্তু এখনো শুরু হয়নি। যে অনুপ্রবেশকারীরা রয়েছেন এবং যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই বিদেশি নাগরিকদেরকে শনাক্ত করতে কি ধরনের নথি যাচাই বা তথ্য প্রযুক্তি কি ব্যবহার করা হবে কিনা, যাতে বৈধ যে বাসিন্দারা রয়েছেন তারা যাতে করে হয়রানির শিকার না হয়, সেজন্য কি কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এর আগে দেখা গিয়েছিল অনেকেই রয়েছে যারা বাইরে থেকে এসে তারা কেউ ট্যুরিস্ট ভিসায় আসেন, কেউ আসেন মেডিকেল ভিসায়, কেউ আসেন খেলাধুলোর জন্য। অর্থাৎ সেটা কিন্তু এডুকেশন ভিসা নিয়ে এসে খেলাধুলো করে। সেটা দেখা যায় যে যারা রয়েছে নাইজেরিয়ান রয়েছে, যারা আ অন্যান্য দেশের রয়েছে তারা কিন্তু আসেন। এক্ষেত্রে প্রশাসনের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদের ট্র্যাকিং এ রাখা হবে। যেহেতু তারা অনেক সময় দেখা যায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে ভিসার, অথচ তারা আ আ থেকে গিয়েছেন। কেউ নাম পরিবর্তন করছেন। অর্থাৎ বাঙালিদের ক্ষেত্রে এটা সমস্যা হয় যে নাম পরিবর্তন করে নতুন করে তারা কিন্তু অবৈধ উপায়ে কোনোভাবে তারা আধার কার্ড তৈরি করেন বা ভোটার কার্ড তৈরি করেন বা থেকে যান। বা ও ওন তার হয়তো যে কাজটি করতে এসেছিলেন সেটা কিছুদিন বা পরে সেটা শেষ হবে, তার জন্য থেকে যান অনেকে বাধ্য হয়ে। সুতরাং এই সমস্ত বিষয় এবার কড়া নজরদারি চালাবে প্রশাসন এবং প্রশাসনের তরফে বলা হচ্ছে যে আ আ দপ্তর রয়েছে, নির্দিষ্ট দপ্তর পারাপারের জন্য সেই দপ্তরের সঙ্গে কথা বলে সমস্ত নথি রাখা হবে। যারা কারা আসছেন, কোথা থেকে আসছেন এবং তারা কতদিনের মেয়াদ রয়েছে, সেই নথি কিন্তু একটা কিন্তু প্রশাসনের হাতে থাকবে এবং তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে মানুষটি এলাকায় দেখা যাচ্ছে না অথচ তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সে কোথায় রয়েছে সেই চিহ্নিতকরণের কাজ কিন্তু করা হবে এবং প্রশাসনের তরফে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে অথচ দেশে রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে। আরও একটু জানতে চাই যে, সবশেষ প্রশ্ন এটি, ককরোচ জনতা পার্টি দিল্লির যন্তর মন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে অনশন করছে এই মুহূর্তে। এই কর্মসূচির কোনো প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়ছে কিনা? দেখুন, ককরোচ জনতা পার্টি যেভাবে তারা বিভিন্ন আন্দোলন করছে, শিক্ষা নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলন শুধু রাজধানীতে আটকে নেই, সেই আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তবে তাদের যে সংগঠন অর্থাৎ ছাত্রদের সংগঠন, হয়তো সংগঠনের প্রভাব বিভিন্ন রাজ্যে কম, কিন্তু দিল্লিতে বেশি হলেও সেই সংগঠনের যে আন্দোলনের যে আঁচ সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। দিল্লিতে এবং এই যে কেন্দ্রে ভারতবর্ষের একেবারে কেন্দ্রবিন্দু বলা হয় যাকে, শহর দিল্লিতে, সেখানে ককরোচ জনতা পার্টির যে উদ্যোগ, যে শিক্ষা নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। এই যে সমস্ত দাবি এবং সর্বশেষ আ বা বা সোনামের পাশে দাঁড়ানো হলো। তিনি অসুস্থ হয়ে রয়েছেন। তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করা হচ্ছে। এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে যেভাবে প্রতিবাদ করছে এবং শিক্ষা মহলকে বা তরুণ প্রজন্মকে নিয়ে যেভাবে আন্দোলন করছে তা সত্যি। আর ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, ভারতের যারা নেতৃত্ব রয়েছে, ভারতের যারা মন্ত্রী রয়েছে তাদের কাছে মাথা ব্যথার কারণ। কারণ এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করানো ছাড়া কিন্তু উপায় দেখছেন না তারা। তবে এর বিকল্প কি রয়েছে সেটাও কিন্তু তারা খুঁজছেন। এখনো পর্যন্ত দেখা যায় যে এই সোনাম ওয়াংচুকের যখন অসুস্থ হয়ে পড়লেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তিনি চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন তার অবস্থা অত্যন্ত সংকটজনক। সেক্ষেত্রেও দেখা গেল যে
এই যে প্রধানমন্ত্রীর শিক্ষামন্ত্রীর যে সরে যাওয়ার অবস্থান, সেটা কিন্তু অনড় রইলেন। কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না। এবং তাদের যে পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁসের বিষয় আসছে বা দুর্নীতির প্রসঙ্গ আসছে, সেটাও কিন্তু কোর্টে বিচারাধীন। তারও কোনো ফয়সালা হলো না। সেই কারণে ককরোচ জনতা পার্টি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। সেই আন্দোলনের পাশে সুনাম রয়েছে। সেই কয়েকদিন আগে আমরা দেখলাম অভিনেতা ঋত্বিক রোশন তিনি পাশে দাঁড়িয়েছেন। তবে সিনেমা ইন্ডাস্ট্রির অনেকে আসেননি বা মুখ খোলেননি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে তারা হয়তো প্রযোজক বা পরিচালক যারা রয়েছে তারা হয়তো কোনোভাবে বারণ করছেন আর্টিস্টদের। কারণ প্রযোজক বা পরিচালকদের দেখা যায় যে শাসক দলে যারা থাকে তাদের মদতপুষ্ট হয়, যে কারণে তারা কিন্তু এই ধরনের সরকারি বিরুদ্ধে আন্দোলনের যেতে বারণ করেন। এক্ষেত্রেও সেরকমটা হয়েছে কিনা এটা কিন্তু একটা সন্দেহের মধ্যে রয়েছে। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য।